আসসালামু আলাইকুম। সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। মূলত এমি মার্টিনেজের উপর একাই ভর করে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আজ অনুষ্ঠিত হয়ে গেল কোপা আমেরিকা 2024-এর কোয়ার্টার ফাইনালের লড়াই। এই লড়াইয়ে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর, যে ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারের ফলে প্রথম পেনাল্টি নিতে আসে লিওনেল মেসি। যদিও তিনি ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গোজকে বোকা বানিয়েছে, কিন্তু তার নেওয়া শটটি বার পোস্টে লেগে বল উপরে চলে যায়। এদিন মেসি হতাশ করলেও দলে ত্রাতা হয়ে ফিরেছেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি ঠেকিয়ে আবারও দলের জয়ের নায়ক বাজ পাখি খেত মার্টিনেজ। ইকুয়েডরকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন ভরসা জাগিয়েছিল 1990 সালে সার্জিও গায়কোচিয়া, কিন্তু এমি মার্টিনেজ তার চেয়েও আলাদা। 2021 সালের পর থেকে আর্জেন্টিনার টাই ব্রেকারে একমাত্র ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ। 2021 কোপা আমেরিকাতে কলম্বিয়ার বিপক্ষে 3টি গোল সেভ করেছিলেন তিনি। এরপর কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি একাই। এবার 2024 কোপা আমেরিকাতেও বদলালো না সেই চিত্র। এদিন মূলত আর্জেন্টিনা ত্রাতা হয়ে ফিরেছেন দুই মার্টিনেজ। প্রথমে 35 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার এই গোলের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ করে এগিয়ে থাকে আর্জেন্টিনা। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে কেভিন রদ্রিগেজের গোলে মূলত আর্জেন্টাইন শিবিরে কাঁপন ধরিয়ে দেয়। এরপর লিওনেল মেসির পেনাল্টি মিস দলের হতাশা বাড়িয়েছেন আরো, কিন্তু ঠান্ডা মাথার মার্টিনেজ দলকে একাই জিতিয়ে নিয়ে গেলেন। আবারও দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা গোলকিপার। তিনি ঠেকালেন অ্যানহেল মেনা ও অ্যালন মিন্দার শট। এদিন হাড্ডাহাড্ডি এক লড়াই দেখলো ফুটবল বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রীতিমতো নাস্তানাবুদ করেছে ইকুয়েডর, যাদের সঙ্গে পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ছিল আর্জেন্টিনা। এবছরে তাদের সঙ্গে খেলেছে প্রস্তুতি ম্যাচ, যেখানে 1-0 গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা এবার হেরে যেতেই বসেছিল। মার্টিনেজের নৈপুণ্যে তাদের সেমিফাইনাল নিশ্চিত হলো এবার। চলুন আর্জেন্টিনা ও ইকুয়েডরের এই ম্যাচটি পরিসংখ্যানের দিকে একটু নজর দেওয়া যাক। বল দখলে এগিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 51% আর ইকুয়েডর ছিল 49%। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে বেশি 9টি শট নিয়েছে ইকুয়েডর, যেখানে লক্ষ্য রাখতে পেরেছেন মাত্র 2টি শট। অন্যদিকে আর্জেন্টিনা 8টি শটের মধ্যে মাত্র 2টি শট লক্ষ্যে রেখেছেন। পাসের সংখ্যায় এগিয়ে আর্জেন্টিনা, মোট 374টি পাস খেলেছে আর্জেন্টিনা, ইকুয়েডর 355টি। এই এক ম্যাচে মোট 27টি ফাউল দেখা গিয়েছে, হলুদ কার্ড রয়েছে 4টি। আর্জেন্টিনা ক্লিয়ারেন্স রেখেছে 16টি, অন্যদিকে ইকুয়েডর রেখেছে 15টিতে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মেসি। কোচ স্কালোনি সাসপেনশন কাটিয়ে কোয়ার্টার ফাইনালে আজকের ম্যাচে উপস্থিত ছিলেন, কিন্তু তাতেও যেন ভাগ্য বদলায়নি আর্জেন্টিনার। মূল একাদশে খেলার সম্ভাবনা ছিল না মেসির, তবে আজকে একাদশে নেমেছেন তিনি। পেনাল্টি মিস করেছে। এছাড়া দলের অন্যান্য খেলোয়াড়ও আজ তেমন জ্বলে উঠতে পারেনি। ম্যাক এলিস্টারের একমাত্র অ্যাসিস্টে মার্টিনেজের গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের সেভের কারণে আজ সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে আর্জেন্টিনা। আজকের এই ম্যাচটি নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।